নমস্কার, রিলিট ফিলিটের আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজকের রেসিপি হচ্ছে সেসমি কাশ্মীরি চিকেন। উপকরণ কী কী লাগছে দেখে নিই। প্রথমে আমরা আদা নিয়েছি, দুটো পেঁয়াজ কুচি নিয়েছি, কয়েকটা রসুন কোয়া নিয়েছি আর টমেটো স্লাইস করা আছে। তারপর আমাদের লাগছে হলো 5টা সাদা মরিচ, 4-5টা গোলমরিচ, সামরিচ, 3টে লবঙ্গ নিয়েছি, 4টে সবুজ এলাচ নিয়েছি, একটু সাদা তিল নিয়েছি, চালমগজ নিয়েছি, 7-8টা মতন কাজু বাদাম আছে, 5-7টা মতন কিশমিশ আছে, 5-7টা মতন শুকনো লঙ্কা আছে, আর হচ্ছে আপনার তার মধ্যে 3টে নিয়েছি আমি কাশ্মীরি লঙ্কা। এটা আপনি ইজিলি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আচ্ছা, প্রথমে কড়াইতে আমরা ঘিটা একটু গরম করে নিয়েছিলাম, তার মধ্যে ছেড়ে দিলাম রসুনটা কয়েক কোয়া ছাড়ার পর একটু ভাজা ভাজা হলে আদা দিয়ে দেবো। আদাগুলো আমরা দিয়ে দিচ্ছি কিন্তু এখন। এটার পর আমরা যোগ করব হলাম কাঁচা পেঁয়াজ। একটু নাড়াচাড়া করার পর অ্যাড করব আমরা কাঁচা পেঁয়াজটা। আমরা এবারে যোগ করে দিলাম। কাঁচা পেঁয়াজটা একটু নাড়াচাড়া করব যাতে তার কাঁচা গন্ধটা বেরিয়ে যায় এবং পিঙ্কিশ ভাব চলে আসে। দেখুন, ঠিক এরকম ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমরা আস্তে আস্তে এবারে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা বেশি ভাজার দরকার নেই, জাস্ট হালকা নরম যখন হয়ে যাবে আমরা তখনই কিন্তু টমেটোটা নামিয়ে ফেলবো। আচ্ছা, এটা ভাজার সময় কিন্তু আমরা কোনো কিছুতে নুন যোগ করিনি। টমেটোর জুসগুলো একটু বেরিয়ে যাবে, তারপর আমরা নামিয়ে নেব ওটাকে। এরপর একই কড়াইতে ওই যেটুকুনি তেল মানে ঘি থাকবে তার মধ্যেই আমরা শুকনো লঙ্কাগুলো ভেঙে ওটাকে একটু ভাজবো। একটুখানি অ্যারোমাটা বেরোবে শুকনো লঙ্কার, ঠিক তারপরে আমরা একে একে সমস্ত কিছু যোগ করে দেবো। আচ্ছা, এবারে আমরা সব উপকরণগুলো ঢেলে দিলাম। সেটা হচ্ছে সাদা তিল, কাজু বাদাম, কিশমিশ, চালমগজ, এই 4টা আমরা ঢেলে দিলাম। আর গোটা গরম মশলাগুলো আমরা যখন পেঁয়াজ বাটবো, মানে যেটা আমরা ভাজলাম পেঁয়াজ, টমেটো এবং রসুন, আদা, সেটার সঙ্গে বাদবাকি যে ওই এলাচ, লবঙ্গ, তারপরে আপনার গোলমরিচ, শামরিচ, সাদা মরিচ, এগুলো আমরা একসাথে সমস্ত কিছু বেটে নেব। এই যে এইটার সাথে আমরা বাটবো। টমেটোটা ঠিক এরকম নরম করেছি, ওইটুকুনি ভাজতে হবে। আচ্ছা, এবারে আমাদের কড়াইতে পরিমাণ মতন তেল নিতে হবে। আচ্ছা, আলুটা আমি আগে ভেজে রেখে সাইডে রেখে দিয়েছি। চিকেন ছিল মোটামুটি 750 মতন। হলুদ গুঁড়ো লাগছে, শুকনো লঙ্কা তো আমি বাটা দিয়েছি, আর অল্প পেঁয়াজ কুচোনো লাগছে। এটা হচ্ছে পেঁয়াজ, টমেটো, এটার পেস্টটা, রসুন, আদা, আর এটা হচ্ছে শুকনো লঙ্কার যে মিশ্রণটা আমরা করেছিলাম, শুকনো লঙ্কা, কাজু বাদাম, কিশমিশ, এটা সেই পেস্টটা। আচ্ছা, প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। একটু পেঁয়াজটার রঙটা একটু চেঞ্জ হবে, ততক্ষণ অবধি আমাদের নাড়তে হবে। পেঁয়াজের মধ্যে আমরা নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যায়। আচ্ছা, বলা রইল, অবশ্যই ভালো লাগলে রেসিপিটা একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিন্তু নতুন, তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মার্জনা করবেন, বা আমাকে কমেন্ট সেকশনে একটু লিখেও জানাতে পারেন যে আমার কোনটা ভুল হচ্ছে বা আমার কী ঠিক করা উচিত। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি চিকেনটা ঢেলে দিলাম। ঢেলে চিকেনটা যতক্ষণ না একটু একটু কালার আসছে, একটু ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণ অবধি আমরা চিকেনটাকে ভাজবো। কিন্তু দেখুন, চিকেনটা এবারে কিন্তু
মোটামুটি ভাজা হয়ে এসছে। দেখুন এরকম হালকা একটু রং ধরলেই আমরা নেক্সট স্টেপে যেতে পারি। আচ্ছা, এবার আমরা ওই পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা রসুন বাটাটা আর সঙ্গে যে গরম মশলাগুলো নিয়েছিলাম সেগুলো বাটা দিয়ে দিলাম। এবং একই সঙ্গে বাদবাকি যা বাটাগুলো ছিল, যেরকম আপনার কাজু বাদাম, চালমগজ, কিশমিশ, এইগুলোও আমরা একসাথে বাটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা সব বাটা আমরা একসঙ্গে দিয়ে দিলাম এবং সঙ্গে একটু হলুদও আমি অ্যাড করে রেখেছি। পেঁয়াজ বাটা যখন বেটেছিলাম তখন আমি গুঁড়ো হলুদটা আমি দিয়ে দিয়েছিলাম এক চামচ মতো। ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। যদিও মশলার কাঁচা গন্ধ কিছু নেই, কিন্তু মশলাটা এই জন্য কষাতে হবে যাতে মশলা থেকে তেলটা বেরিয়ে আসে। তেলটা যখন ছেড়ে যাবে তখন আমরা এর মধ্যে জল অ্যাড করব। দেখুন তেলটা সাইড দিয়ে ছেড়ে এসছে, তো আমাদের কষানোটা পুরোপুরি রেডি। যেটা মিক্সিতে যেটা বেটেছিলাম সেই বাটার ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম, কিছুটা ফেললাম না। নাড়াচাড়া করার পর একটু এটার গন্ধটা চলে গেলে আমরা জলটা অ্যাড করব। জলটা আমি গরম জল অ্যাড করেছি। এতে কি হয় না, মাংসের টেস্টটা খুব সুন্দর হয়। দেখো তেলটা কিন্তু খুব ভালো মতন ছেড়ে এসছে এবং ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমরা জলটা দিয়ে দিচ্ছি। আলুগুলোও ছেড়ে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতন জল দেবেন। তার কারণ হচ্ছে কিছু কিছু বাড়িতে আছে একটু ঝোল ঝোল পছন্দ করে, আবার কিছু কিছু বাড়িতে আছে একটু কষা কষা পছন্দ করে। যেমন আমার বাপের বাড়িতে একটু কষা কষা পছন্দ করে। যাই হোক, আমি মোটামুটি অল্প পরিমাণ মতন জল দিয়েছি যাতে একটু কষাও থাকে আবার একটু গ্রেভিও থাকে। দেখুন ঠিক এরকম আমি ঝোলটা রাখার চেষ্টা করেছি। আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। এবার নামানোর জন্য রেডি। আমি ঢেকে রেখেছিলাম মাংসটা, তাহলে তাড়াতাড়ি কুক হয়ে যায়। দেখুন ঠিক এই পর্যায়ে মাংসটা আমি দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে নাকি একবার। ওটা আমার শাশুড়ি চেক করলো যদিও। এবার আমি নামিয়ে ফেলবো। দেখুন মাংসটা কি সুন্দর দেখতে হয়েছে। শুকনো লঙ্কা বাটা রান্নাতে না এই একটা খুব ভালো হয় যে রঙটা খুব সুন্দর আসে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে লাগেই না। দেখুন আমাদের সেসেমি চিকেন কিন্তু রেডি। ওটা আমার বরের টিফিন বক্স ছিল, তার নাইট ডিউটি ছিল, এদিনকে আমাদের পোলাও হয়েছিল, তো সেই জন্য তারটাও আলাদা করে প্যাক করার জন্য রেডি করে রেখেছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। থ্যাংক ইউ।